টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ভারত। ফাইনালের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের বারবাডোসে আছেন চ্যানেলের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, টি-20 বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তাপ কেমন দেখছেন? না, উত্তাপ এখনো সেভাবে ছড়ায়নি, কারণ বলছি এখন বারবাডোসে ফাইনাল। এখন যাদের উত্তাপ ছড়ানোর কথা সেই দুই ফাইনালিস্ট সাউথ আফ্রিকা এবং ভারত এখনো বারবাডোসে আসেনি। তো সুতরাং উত্তাপ যখন ছড়াবে এই কিছুক্ষণ আগে যখন ভারতের ফাইনাল নিশ্চিত হলো, আশা করা যায় কালকের থেকে বারবাডোসে সত্যিকার অর্থে টি-20 বিশ্বকাপের ফাইনালে উত্তাপ ছড়াবে। তবে একটা কথা বলতেই হয়, এই 20 দলের এবারের আসরে সত্যিকার অর্থে সেমিফাইনাল দুটো কিন্তু একতরফা হলো, এক পেশে হলো। প্রথম সেমিফাইনাল আমরা দেখেছি সাউথ আফ্রিকায় আফগানিস্তানকে, চমক জাগানো আফগানিস্তানকে মাঠে দাঁড়াতেই দেয়নি। আজকে যেটা দেখলাম ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে ম্যাচটাও সেক্ষেত্রে এক পেশে হয়েছে। যদিও বৃষ্টির কারণে 2 দফায় 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 20 মিনিট নষ্ট হয়েছে, কিন্তু তারপরও বলতে হয় যে ভারত যে 171 রান করেছিল খুব বড় টার্গেট সেটা বলা যাবে না। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা তারা ব্যাট করতে নেমে ঠিক সুবিধা করতে পারেনি। ভারতীয় স্পিন এবং পেস যৌথ আক্রমণে তারা ঠিক চ্যাম্পিয়নের মতো খেলতে পারেনি। তো সেই হিসাবে বলা যায় যে এবারের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের ফাইনালে সেরা দুই দলই ফাইনাল খেলবে, কারণ সাউথ আফ্রিকা এবং ভারতের পর্যন্ত কিন্তু একটি ম্যাচও হারেনি এই টি-20 বিশ্বকাপের এবারের আসরে। সুতরাং বলা যায় যে একটি জমজমাট খেলা হবে, ফাইনাল হবে। এবং আবহাওয়া বলছে আগামী শনিবার এখানে মোটামুটি মেঘমুক্ত নির্মল আকাশ থাকবে। তো দর্শকরা হয়তো ফাইনালে এসে একটি চমৎকার খেলা দেখতে পাবে এবং আমরা আশা করব যে এক পেশে ফাইনাল হবে না। যদিও দুই দলের সামর্থ্য খুবই শক্তিশালী দল, তারা দু দলের বোলিংই, পেস বোলিং এবং স্পিন ডিপার্টমেন্ট মিলে খুবই সামঞ্জস্যপূর্ণ, ব্যাটিংটাও ভালো। তো আশা করা যায় যে একটা খুব বড় একটা উপভোগ্য ফাইনাল হবে। এবং আরও একটা কথা জানিয়ে রাখি, এই দুই দলই কিন্তু, যেমন সাউথ আফ্রিকা 1998 সালের পরে আইসিসির কোনো টুর্নামেন্টের জিততে পারেনি, আর তেমনি ভারত 2014 সালে ঢাকায় শেষবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। তারপর গত 10 বছরে তারা টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। এবং সবচেয়ে বড় কথা, গত প্রায় 9 থেকে 11 বছর ধরে ভারত কিন্তু বিভিন্ন আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, সেমিফাইনাল খেলেছে, কিন্তু শেষ চূড়ান্ত সাফল্য সেটা পায়নি। তো বোঝাই যায় দুটো দল, সাউথ আফ্রিকা এবং ভারত, একটি চূড়ান্ত সাফল্য পাওয়ার ব্যাপারে উদ্গ্রীব। এবং হয়তো যে দলটি ফাইনালে ভালো খেলবে তারাই হয়তো অনেক দিনের অরাধ্য শিরোপাটা তারা পাবে। আমরা দর্শক হিসাবে এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা কিন্তু চাইছেন একটি উপভোগ্য ফাইনাল এবং একটি চমৎকার উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য ফাইনাল দিয়ে এবারে টি-20 বিশ্বকাপ পর্দা নামক। আমরা তাকিয়ে থাকবো আগামী শনিবার বারবাডোসে ভারত এবং সাউথ আফ্রিকার ফাইনালের দিকে। আশা করি এই দুই দল আমাদের প্রত্যাশা মেটাতে পারবে।